বলো এক্সপেরিয়েন্স শেয়ার করো। বলো খারাপ, একেবারে খারাপ, একেবারে খারাপ। সারা জীবন মনে রাখার মতো আজকের দিনটা মনে থাকবে ডেটটা। সত্যি কথা 29/11/2024। তার কারণটা একটু ব্যাগটা খোলো। এটা তো ফেসবুকে। হাই, আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট প্রিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো এটি ছিল আমার 29শে নভেম্বরের ফার্স্ট রিসেপশন ব্রাইড। আর আমি সেদিন মেকআপের মাঝখানের কিছু ভিডিও নিতে পারিনি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর আমার যে সেকেন্ড ব্রাইড ছিল তার লোকেশনটা অনেকটা দূর ছিল, তো যার জন্যই আমি সেইভাবে মেকআপের মাঝখানের কিছু ভিডিও করি যেদিন করে একটা ব্রাইড থাকে বা একটু চাপ কম থাকে সেদিন করে হয়তো আমি ফুল ভিডিও করি, বাট সেদিনকে করা হয়নি। যাই হোক, আমার ব্রাইড কিন্তু পুরো কমপ্লিট। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সেকেন্ড ব্রাইডকেও কেমন লাগছিল সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো যেটা হচ্ছে, ফার্স্টে তোমরা ভিডিওটা দেখলে তো একটা কথা বলবো বলেই যার জন্য ভয়েস ওভারটা দেওয়া। অ্যাকচুয়ালি একটা প্রবলেমের কথাই তোমাদের সাথে শেয়ার করব। তো জানি না কার কার সাথে এরকম ঘটে, আমার সাথে এরকম একবার দুবার নয়, অনেকবারই ঘটেছে। মানে ব্রাইডকে যখন কমপ্লিট করি তখন না ব্রাইডের বাড়ির লোকের একদম তাড়া লাগে না, আর ব্রাইডেরও একদম তাড়া লাগে না, সে নিশ্চিন্তে সাজাতে বলে। কিন্তু যখনই ব্রাইড পুরো ফুল কমপ্লিট হয়ে যায় তখন ব্রাইডেরও যখন মুখে চোখে যেন একদম তাড়াহুড়ো একদম ছড়িয়ে পড়ে, মানে মুখে চোখে হাতে পায়ে। আর ব্রাইডের বাড়ির লোক তো তার সাথে আছেই, মানে ব্রাইডের বাড়ির লোকের সাথে যদি ব্রাইডও এরকম করে তাহলে আমরা মেকআপ আর্টিস্টরা কি করব বলো? ব্রাইড তো অন্তত একটু বুঝবে, ব্রাইডের বাড়ির লোক না হয় বোঝে না, তারা এই ব্যাপারটা হয়তো বোঝে না। আমার তো মনে হয় অনেক বেশিরভাগ ব্রাইডের বাড়ির লোকই এগুলো অতটা বোঝে না, কিন্তু ব্রাইড তো বোঝে, তার তো একটু বোঝা উচিত না? কিন্তু না, সে কেন বুঝবে? সে তো আমাদেরকে টাকা দিয়ে মানে বুকিং করছে, টাকা দিয়ে সাজছে, সে তো ফ্রিতে সাজছে না, না? তো সে বুঝবে কেন? বুঝবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না সেটা, কারণ প্রত্যেক ব্রাইড তো এরকম হয় না। কিছু ব্রাইড এত ভালো হয় আর এতটাই ভালোবাসা তাদের থেকে পাই, মনে হয় কি বলবো, তাদেরকে বোধহয় মাথায় করে রাখতে ইচ্ছা হয় সত্যি। আর সত্যি বলতে ভালোটাই বেশি ঘটেছে আমার সাথে, এরকম খারাপ খুবই কম, মানে বলতে গেলে খুবই কম। ঠিক আছে, কিন্তু আমি চাই না যে পরবর্তীতে আরও এরকম হোক, যার জন্যই ভয়েসে এই কথাগুলো বলার। আমার পরবর্তীতে যেসব ব্রাইডরা আজও বিশেষ করে তাদের উদ্দেশ্যেই আমি কথাটা বলছি। আর হ্যাঁ, এটাও বলে রাখি, প্রত্যেক সব ব্রাইড কিন্তু এরকম নয়, খুব কমই, হাতে গোনা একজন দুজন হয়তো এরকম হয়। আর আমি ব্রাইডের বাড়ির লোকের কথা বাদই দিলাম, তারা সত্যি অনেকেই আছে যারা এই ব্যাপারটা বোঝে না, কিন্তু ব্রাইডও কি বোঝে না? তাকে 4-5 ঘন্টা যে আমরা এত যত্ন করে সাজাই, তারপরে 5টা মিনিট ব্রাইড যে ফটো তোলার বা ভিডিও তোলার টাইম 5টা মিনিটও লাগে না, সেইটুকু টাইমও যদি তোমরা মেকআপ আর্টিস্টকে না দিতে পারো বা আমাকে না দিতে পারো, প্লিজ হাত জোর করে বলছি আমাকে বুকিং করো না। আমি না হয় নাই কাজ করলাম, সেই দিনটা আমি বাড়ি বসে থাকলাম, তাও ভালো। তবে সত্যি ওই একটা রিভিউ আর ওই একটা ফটো ভিডিও আমার সত্যি ওটা প্রয়োজন লাগে, কারণ সেটা দেখেই আমি আরও আমার দুটো ব্রাইড আমাকে বুকিং করে বা আমার ক্লায়েন্ট সেটা থেকেই আসে। ঠিক আছে, এবার যারা মনে করছো যে না ওই 5 মিনিট টাইম আমি মেকআপ আর্টিস্টকে দিতে পারবো না, তার থেকে 4 ঘন্টা 5 ঘন্টা নেব, কিন্তু তাকে টাইম দেবো না, প্লিজ আমাকে বুকিং করো না। এই একটা কথাই, ব্যাস, আর কিছু না। আর হ্যাঁ, আজকে তো একটা মানে কি বলবো, মানে সত্যি আজকে যে কি বাজে দিনটা আমার গেছে, কি যে বাজে গেছে সেটা তো আমি বলছি। আর এই রাস্তা দেখছো, মানে এতটা রাস্তায় এলাম, আশেপাশে কোনো ঘর বাড়ি বা কোনো মানুষজন দেখেছো? খুব কম, মানে কত দূর আসার পর একটা করে হয়তো গাড়ি যাতায়াত করছে। বলো এক্সপেরিয়েন্স শেয়ার করো। বলো খারাপ, একেবারে খারাপ, একেবারে খারাপ। বলো কেমন এক্সপেরিয়েন্স? একেবারে খারাপ। সারা জীবন মনে রাখার মতো আজকের দিনটা মনে থাকবে ডেটটা। সত্যি কথা 29/11/2024। তার কারণটা একটু ব্যাগটা খোলো। এটা তো ফেসবুকে মাস্ট পোস্ট করতে হবে একদম। তো এবার বলি কি হয়েছিল। আমি ব্রাইডের বাড়িতে আমার এই পার্সটা ফেলে রেখে প্রায় 1.5 ঘন্টা জার্নি করে ওই অন্ধকার রাস্তা পেরিয়ে বাড়ির কাছে চলে এসেছি। তারপর আমার মনে পড়েছে যে এই পার্স আমি ফেলে রেখে এসেছি ব্রাইডের বাড়ি। এত তাড়াহুড়ো ছিল, মানে সে কি বলবো, লাস্ট মোমেন্টটাতে সেই পার্স ফেলে রেখে বাড়ির কাছে এসে, যাই হোক আবার ব্রাইডের বাড়িতে গেছি এতটা রাস্তা উল্টিয়ে ঘুরে। যাই হোক, পার্সটা যে আমি পেয়েছি, মানে সত্যি সে যে কী বাজে একটা দিন আমার সেদিনটা গেছে, সত্যি আমি বলে বোঝাতে পারবো না।